আরে ওই দেখ, দেবা এসে গেছে। আরে দেবা, হ্যাপি বার্থডে দেবা। আনন্দে থেকো বাচ্চারা, আনন্দে থেকো। আনন্দে থাকুন পরিরা, আনন্দে থাকুন। দেবা, তুই বলেছিলি না যে তুই বাচ্চাদের সাথে জন্মদিন পালন করবি, তাই দেখ কত বাচ্চারা এসেছে। আর তুমি তো কত বড় বড় কথা বলেছিলে বিশেষ কিছু হবে। কোথায় সেই বিশেষ প্রস্তুতি? এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আরে গণেশ, শামু, আরে শুরু কর না। বাহ, কি সুন্দর নেচেছিস রে দেবা। এরা আমাকে আপন মনে করছে, তবুও জানি না কেন মনে হচ্ছে যে এটা আমার উপযুক্ত জায়গা নয়, আর আমি অন্য কোথাও যেতে চাইছি, সেখানে পৌঁছতে চাইছি। কেন? এই, তোরাও এখান থেকে সব যা, চল। কারণ আমি এখানে থাকার সময় কোনো বাচ্চা এখানে আসবে না। হ্যাঁ হ্যাঁ, চলে যাব। এমনিতেও বাচ্চাদের শ্রদ্ধাঞ্জলির প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, তো রনি, আজ আমরা পিৎজা বার্গার খাওয়ার প্রোগ্রাম ফিক্স করে নি। হ্যাঁ। তোরা দুজন না শুধু একটাই জিনিস খা। কি? কি? মার। তবে জয়বীর, এই যা সব হচ্ছে না, সব তোমার জন্য হচ্ছে। না হলে ওই বালবীর থাকাকালীন তো সমস্ত বাচ্চাদের ডানা গজিয়ে যেত। হ্যাঁ, এই রনিকে তো কেউ পাত্তাও দেয় না। হ্যাঁ, রনির কথা শোনা তো দূর, সবাই হাসতো এর ওপর। সব ইডিয়টস। এমনিতে এরা সত্যি কথাই বলছে, আর এই জন্যেই আমার বালবীরের নাম শুনলেই অসহ্য লাগে। ওকে দেখলেই আমার রাগ উঠে যায়, আর যখন আমার রাগ ওঠে না, আমাদের খিদে পেয়ে যায়। রনি, তুই এই গাধাগুলোকে কেন নিজের বন্ধু বানিয়েছিস? এ এ এ আমরা একে নিজের বন্ধু বানাইনি, বরং এ নিজে আমাদের বন্ধু হতে এসেছিল। দেখলে এরা দুজন না কোনো কমেন্ট নয়। এই জন্যই জয়বীর, আমি তোমাকে আমার বন্ধু করতে চাই। আমরাও। আমি বাচ্চাদের বন্ধু হতে পারবো না।
কারণ আমি বাচ্চাদের শত্রু। শত্রু? কিন্তু তোদের মতো খারাপ আর বদমাশ ছেলেদের সঙ্গী হতে পারি। থ্যাংক ইউ রোহিত কুশল। বস, আমাদের থ্যাংক ইউ বলার দরকার নেই। হ্যাঁ। It's okay. ইডিয়েটস, আমি জয়বীরকে থ্যাংক ইউ বলতে বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ জয়বীর, থ্যাংক ইউ। হ্যাঁ, ওইসব তো ঠিক আছে, কিন্তু যতটা বাচ্চাদের তোমরা বিরক্ত করবে আমি ততটাই আনন্দ পাবো, বুঝলি? ইয়েস। নো। এত দেরি হয়ে গেল, কোনো বাচ্চা আসেনি। হ্যাঁ স্যার, আর ওরা আসবে সেটা আমার মনে হয় না। জানি না কি হয়ে গেল বাচ্চাদের, ওরা বালবীরের শ্রদ্ধাঞ্জলিতে আসছে না, এটা তো আমি ভাবতেই পারছি না। আমার মনে হয় রনি, রোহিত, কুশল আর তুমি, মানে আমরাই যারা আছি বালবীরকে সত্যিই ভালোবাসতাম। থ্যাংক ইউ স্যার। এবার আমি কি করব? স্যার, যদি কেউ আসে তাহলে আমরা আপনাকে বলে দেবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি চললাম। বালবীর, ভগবান তোমার আত্মার চির শান্তি করুক। যদিও তোদের শিক্ষক এরকমটা আশা করেনি, কিন্তু আমি এরকমটাই আশা করেছিলাম। কারণ যখন বালবীর জয়বীরের সাথে পারলো না, তাহলে এই বাচ্চারা কি জিনিস? এই মানব বল্লুর সাহসটা তো দেখো। হ্যাঁ, জয়বীর এদের দুজনকে এত সাহায্য করেছে, তারপরেও এরা দুজন এখানে এলোটা কি করে? দাদু, বাবা, তোমরা সবসময় আমাদের সাহস জুগিয়েছো অন্যায়ের সঙ্গে লড়াই করার, আর আজ তোমরাই আমাদের আটকাচ্ছ। বলো তো তুমি দাদু, যে সব সময় আসবে সততার পথে অনেক বাধা, কিন্তু তা সত্ত্বেও ছাড়লে হবে না সততার পথ। হ্যাঁ দাদু, বালবীর আমাদের জন্য কত কিছু করেছে, আমাদের ভয়ের থেকে লড়াই আর তাকে যেতে শিখিয়েছে। হ্যাঁ দাদু, আর আজকে সেই ভয়ের জন্যই আমরা আমাদের মিত্র বালবীরকে ভুলে যাব। বলো বাবা, এটা কি সঠিক? বলো দাদু, লড়াই না করে কি হার স্বীকার করে নেব? বাচ্চারা ঠিকই বলছে, কিন্তু বাবা মহেশ, যদি আজ আমরা বাচ্চাদের আটকাই তাহলে জীবনে কোনোদিন এদের এগিয়ে যাওয়ার শিক্ষা দিতে পারবো না। কিন্তু বাবা, ওখানে কোনো বিপদও হতে পারে। ওই বিপদের থেকেও বড় হলো এদের সাহস। বালবীরের জন্য এদের মনে যে ভালোবাসা আছে সেটা ওই বিপদের থেকে অনেক বেশি। যা বাবারা, যা, তোমাদের প্রিয় বালবীরের জন্য শ্রদ্ধাঞ্জলি মন থেকে দিও। জয়বীর, আমার মনে হয় না এরা দুজন তোমাকে একটুও ভয় পায়। যদি ভয় নাই থাকতো তাহলে এদের সাথে আরো বাচ্চারা আসতো। দেখ, কোনো বাচ্চা এসেছে? এসেছে কি না? তো ব্যাস। হ্যাঁ, আর ওরা আসবেও না। কিন্তু আমরা অতগুলো বাচ্চাকে অত কম সময়ের মধ্যে কি করে রাখবো? বললু, ফোন আছে তো? আমরা সব বাচ্চাদেরকে ফোন করে রাখবো, ঠিক আছে? দাদু, তোমার ফোনটা দাও না। হ্যাঁ হ্যাঁ বাবা, এই নে, বাবা, তুমি ফোনটা দাও। নে। চল বললু। চলো চলো চলো। বললু, তুই যাদের ডাকলি ওরা আসবে? জানি না তারা আসবে কি, যাদের তুমি ফোন করেছো। জানি না, কিন্তু আমরা নিশ্চয়ই যাব। হ্যাঁ, মানব আর বললু একদম একা আছে। জয়বীর, এটাই সঠিক সময় ওদের মজা দেখানোর। এতটাই অবস্থা খারাপ করবে না এদের, যাতে এরা বালবীরকেও ভুলে যায়। যেরম ভাবে সব বাচ্চারা ভয়ের চোটে নিজেদের প্রিয় বালবীরকেই ভুলে গেছে। এদের সাথে এতগুলো বাচ্চা কি করে এলো? জয়বীর, এই বাচ্চাগুলো এখানে এসে তো পড়েছে, কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি যেন না হয়, না হলে আমাদের খুব অপমান হয়ে যাবে। ঠিকই বলেছিস তুই, আমি এদেরকে কখনোই এখান অবধি পৌঁছাতে দেব না। চল মানব, আমরা আমাদের বালবীরকে শ্রদ্ধাঞ্জলি দিই।
ঘরের সামনে কি করে আসে? আমার রাগের ঝড় এদের সবার ফুল উড়িয়ে দেবে। হে চঞ্চল পরি, বাচ্চাদের দিতে হবে খারাপের জ্ঞান। তৈরি হোক এখানে একটা বড় তুফান। হে! বাচ্চারা, তোরা তোদের প্রিয় বালবীরের কাছে কখনোই পৌঁছাতে পারবি না। হে বিদ্যুৎ পরি, হাঁটতে পারে না খারাপ কখনো, তাই ফেটে যাক মাটি। এ কি, এবার কিভাবে যাব ওই পারে? হ্যাঁ মানব, যদি আমরা এগোই তাহলে আমরা ওই গর্তে পড়ে যাব। আমাদের চোট লাগবে মানব, আর আমরা এগোতেও পারবো না। যাব, কিন্তু কি করে মানব? যদি আমাদের উদ্দেশ্য দৃঢ় হয় আর আমাদের মনে বালবীরের জন্য ভালোবাসা থাকে, তাহলে আমরা সামনে নিশ্চয়ই যাব। ওই দেখো বন্ধুরা, কাঠের তক্তা। এবার এই কাঠের তক্তাটা আমাদের এই গর্ত পার করাবে। এসো, আমার সাহায্য করো। চলে এসো। কি জয়বীর, তুমি সাধারণ বাচ্চাদেরও আটকাতে পারছো না। হ্যাঁ, এর থেকে ভালো তো রনি দেওয়াল হয়ে বাচ্চাদের সামনে দাঁড়িয়ে যাক। ঠিক বলেছিস তুই। মানে তুমি রনিকে দেওয়াল বানিয়ে দেবে? এ না না, দেখো জয়বীর, এরকম কিন্তু করো না। আরে তুই দেওয়াল হবি না। আমি এই বাচ্চাদের সামনে একটা এমন দেওয়াল বানাবো যেটা ওরা কখনোই ভেদ করতে পারবে না। হে চঞ্চল পরি, সত্যের হোক হার, বাচ্চাদের সামনে তৈরি হয়ে যাক একটা দেওয়াল।
বাহ জয়বীর, এবার দেখা যাক যে ওই বাচ্চাগুলো ওই দেওয়ালটাকে পার করে নিজেদের প্রিয় বালবীরকে শ্রদ্ধাঞ্জলি কি করে দেয়। মানব, এবার আমরা বালবীরকে শ্রদ্ধাঞ্জলি কি করে দেব? হ্যাঁ, নেই কোনো রাস্তা এই দেওয়ালকে ভাঙার জন্যে। হ্যাঁ নেই, কিন্তু আমরা এই ফুলের শ্রদ্ধাঞ্জলি বালবীরকে নিশ্চয়ই দেব। এরা সবাই চুপ কেন? মনে হচ্ছে এরা সবাই চলে গেছে। হ্যাঁ চল গিয়ে দেখি। হ্যাঁ আরে বাহ জয়বীর, সমস্ত বাচ্চারাই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ চলে গেছে। শেষমেশ নিজেদের প্রিয় বালবীরকে শ্রদ্ধাঞ্জলি না দিয়েই চলে গেছে। তাহলে হার মানলো বাচ্চারা আমার থেকে। আরে হার ওদের নয়, আমাদের হয়েছে। হ্যাঁ, আরে পেছনে তাকাও। জয়বীর, এই বাচ্চাগুলো তো তোমাকে বোকা বানিয়ে বালবীরকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে চলে গেল। এই বাচ্চাদের তো আমি ছাড়বো না। এমন মজা দেখাবো যে স্বপ্নেও বালবীরকে মনে করবে না। করে নিয়েছে জয়বীর, বাচ্চাদের খুব বিরক্ত। এক্ষুনি করছি নালিশ রানীপুরীকে। যখন পাবে ও শাস্তি, তখন আসবে মাথায় বুদ্ধি। এক্ষুনি দেখাচ্ছি। এই হলো এটা কিভাবে? আমাকে ভেতরে ঢুকতে কেন দেওয়া হচ্ছে না? দিচ্ছি আমি আওয়াজ। রানীপুরী, কেশপুরী, ডুবা ডুবা ভাইয়েরা, আমি ডুবা ডুবা এক, চঞ্চলপুরী, কেশপুরী। আরে হচ্ছেটা কি? পৃথিবীলোকে করছে বিরক্ত বাচ্চাদের জয়বীর, আর এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না আমাকে, আর পৌঁছচ্ছে না আমার আওয়াজ ভেতরে, কারণ দিচ্ছে না ওরা আমাকে জবাব। গন্ডগোল, কিছু না কিছু আছে তো গন্ডগোল পরিলোকে। কিন্তু কি কি? কত দুর্বল হয়ে গেছিস তুই দেবা। নে, এখন ভালো করে খা। সব রান্না তোর পছন্দ মতন হয়েছে। মা সবসময় আমার পছন্দের খাবারই বানাতো। জানি জানি, আমি সবসময় তোর পছন্দের রান্নাই করতাম। আরে তুমি কেন নিচ্ছ? এটা তোমার জন্য নয়। বাচ্চারা, টেবিলে গরম দুধের বাটি রাখা আছে, হাত লাগিও না।